আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব গুপ্তচরের আশঙ্কায় আতঙ্কে পুতিন। এরপর আরও জানিয়ে দিব পাকিস্তানে আমেরিকার যুদ্ধবিমান টার্গেট আসলে কে। আরও জানিয়ে দিব আমিরাতে ইরানের হামলা পাল্টা পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানিয়ে দিব হরমুজ প্রণালীতে ইরানের তাণ্ডব, মার্কিন যুদ্ধজাহাজে ভয়াবহ মিসাইল হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে নিরাপত্তা ব্যাপকভাবে বাড়িয়েছে ক্রেমলিন। সিএনএন-এর হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শীর্ষ সামরিক ব্যক্তিত্বের উপর ধারাবাহিক গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কার কারণে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তার ঘনিষ্ঠ কর্মীদের বাড়িতে বসানো হয়েছে নজরদারি ব্যবস্থা। প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা রাঁধুনি, দেহরক্ষী ও ফটোগ্রাফারদের গণপরিবহনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। নতুন পদক্ষেপ অনুযায়ী প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের দুবাই স্ক্রিনিং করতে হবে এবং তার ঘনিষ্ঠরা শুধু ইন্টারনেট সংযোগবিহীন ফোন ব্যবহার করতে পারবে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে একজন শীর্ষ জেনারেল হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুতিনের নিয়মিত যাতায়াতের স্থান কমিয়ে আনা হয়েছে। এছাড়া তিনি প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান ভালদাইতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2025 সালে নিয়মিত সফর করলেও তিনি এই বছর এখন পর্যন্ত একটিও সামরিক স্থাপনা পরিদর্শন করেননি। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পুতিন সপ্তাহের পর সপ্তাহ উন্নতমানের বাংকারে কাটান। ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি এখন প্রতিময়মান। রাশিয়ার প্রধান শহরগুলোতে নিয়মিত মোবাইল ফোন ডেটা বিভ্রাট এমনকি পুতিনপন্থী বুর্জোয়ারদেরও ক্ষুব্ধ করছে। এর মানে শহরে অভিযাত্রাও এখন যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নন। প্রতিবেদনটিতে মস্কোর অবনতিশীল অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিবরণ দেওয়া হয়েছে। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে যখন রাত নামে তখন সেখানে যা ঘটে তা পরদিন ভোরে ঢাকা, দিল্লি, ইসলামাবাদের পত্রিকার শিরোনামে আসে। কিন্তু কখনো কখনো কিছু সিদ্ধান্ত এত নিঃশব্দে নেওয়া হয়, এত সুকৌশলে মোড়া হয় যে বিশ্ব বুঝতে পারে অনেক দেরিতে, যখন ক্ষতি হয়ে যায়। 2026 সালের এপ্রিল মাসে এমনই একটি সিদ্ধান্ত এলো ওয়াশিংটন থেকে, পর্দার আড়ালে নয় বরং দিনের আলোতে। কিন্তু এর ভেতরে যে গভীর ভূরাজনৈতিক বার্তা লুকিয়ে আছে তা দক্ষিণ এশিয়ার আকাশ সীমানাকে আগামী দশকের জন্য নতুনভাবে সংজ্ঞায়িত করে দিতে পারে। যুক্তরাষ্ট্র সম্পর্কে একটা কথা প্রায় বলা হয়, এই দেশটি ঘটনার প্রতিক্রিয়ার পদক্ষেপ নেয় না, বরং পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনা তৈরি করে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই বাস্তবতা বারবার প্রমাণিত হয়েছে, এবারও হলো। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, ভারতের নিজেরই দাবি অনুযায়ী এখন এটি কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে। দুই দেশের মধ্যে একাধিক সামরিক চুক্তি রয়েছে, উভয়ই কোয়াডের আনুষ্ঠানিক সদস্য। দিল্লি বিশ্বাস করে ওয়াশিংটন এমন কিছু করবে না যা সামরিকভাবে ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সেই বিশ্বাসে এপ্রিলে পেরেক ঢুকে দিল ওয়াশিংটন। ভারতের তীব্র আপত্তি আর দীর্ঘদিনের উদ্বেগকে কার্যত পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে চূড়ান্ত করল $48 কোটি 80 লক্ষ সামরিক চুক্তি। উদ্দেশ্য পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহরকে আধুনিক করা। বলা হচ্ছে রক্ষণাবেক্ষণ, কিন্তু বাস্তবে যা হচ্ছে তা আরও অনেক গভীর। পাকিস্তান বিমান বাহিনীর কাছে বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় 70টি F-16 যুদ্ধবিমান রয়েছে। এগুলো বিভিন্ন ব্লকের, এর মধ্যে অনেকগুলো পুরনো হয়ে গেছে, রক্ষণাবেক্ষণের অভাবে উঠতে পারছে না। পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড বলে পরিচিত এই বিমানগুলো বছরের পর বছর ধরে নিষ্ক্রিয় পড়েছিল। এখন সেই ঘুমন্ত বাজপাখিগুলো আবার জেগে উঠছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 বিমানে ব্যবহৃত পুরনো AN/APG-66 রাডার সরিয়ে বসাবে অত্যাধুনিক AN/APG-68V9 রাডার। এই রাডারটি কি একটু বুঝলেই পরিষ্কার হবে কেন ভারতের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। AN/APG-68V9 হলো একটি অত্যন্ত শক্তিশালী পালস ডপলার রাডার সিস্টেম।
এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। সার্চ রেঞ্জ 300 কিলোমিটার, একসাথে বহু লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং মিসাইলকে নিখুঁতভাবে গাইড করতে পারে। শুধু তাই নয়, এই রাডার সিস্টেমের সাথে যুক্ত থাকবে লিঙ্ক 16 ট্যাকটিক্যাল ডেটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে একটি F-16 বিমান তার রাডারে যা দেখছে তা মুহূর্তের মধ্যে অন্য বিমান এবং নিয়ন্ত্রণ কক্ষের সাথে ভাগ করে নিতে পারবে। ফলে পুরো পাকিস্তান বিমান বাহিনী একটি সম্মিলিত ডিজিটাল যুদ্ধক্ষেত্র ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারবে। সহজ কথায় বললে এটি শুধু একটি রাডার নয়, এটি একটি নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের হাতিয়ার। 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর 4 মে ইরানের বিরুদ্ধে প্রথম কোনো হামলার অভিযোগ এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দাবি, ইরান একঝাঁক ড্রোন ও মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 12টি ব্যালিস্টিক মিসাইল সহ বেশ কিছু ড্রোন ভূপাতিত করলেও তেল শোধনাগারে আঘাত হানা এড়ানো যায়নি। এই হামলায় আহত হয়েছেন 3 জন ভারতীয় নাগরিক। ভারত সরকার একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। আবুধাবি এই হামলাকে বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং জানিয়েছে তারা এর যথাযথ জবাব দেওয়ার অধিকার রাখে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা ছিল না ইরানের। যুদ্ধবিরতির সত্ত্বেও আমিরাতের উপর এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, আমিরাতের উপর এই হামলা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্য সবসময় উপসাগরীয় অংশীদারদের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখবে। ইরানকে হরমুজ প্রণালীর অবরোধ অবসানের আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্টস বলেন, তেহরানকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। এছাড়া এক্সে দেওয়া এক পোস্টে ইরানকে সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের 7টি ফাস্ট বোট বা দ্রুতগামী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত এই অবরুদ্ধ জলপথ দিয়ে আটকে পড়া জাহাজগুলোকে পার করে দেওয়ার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় ওয়াশিংটন। কিন্তু এই দাবি অস্বীকার করেছে ইরান। তাদের মতে, যুক্তরাষ্ট্র আসলে হামলা চালিয়েছে বেসামরিক মালবাহী জাহাজে, যেখানে 5 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক বিধ্বংসী মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেহরানের কঠোর সতর্কতা উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় প্রবেশের চেষ্টা করায় ভয়াবহ হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। আর এমন খবর সামনে আসার পর রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের খুব কাছে দিয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। সে সময় ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিখুঁত নিশানায় একের পর এক মিসাইল ছোড়া হয়। হামলার তীব্রতায় জাহাজটি দিশা হারিয়ে ফেলে এবং তাৎক্ষণিকভাবে তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। তার এই ঘোষণার পরপরই ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, কোনো জাহাজ অনধিকার প্রবেশ করলে তাকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 8 এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে শুরু থেকেই সেই চুক্তিটি ছিল অত্যন্ত ভঙ্গুর। অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের দিনই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করে। একই সঙ্গে আরব সাগর থেকে ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরম সীমায় পৌঁছায়। মূলত যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপই সোমবারের হামলাকে অনিবার্য করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।